আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম চিকেনের একটি দারুণ রেসিপি নিয়ে। ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়েই তৈরি করব চিকেনের এই অসাধারণ একটি রেসিপি। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই আমি এই চিকেনের রেসিপি। এখানে আমি চিকেন নিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ লবণ ও আধখানা পাতিলেবুর রস। নুন এবং এই পাতিলেবুর রসটাকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দেব 15 মিনিট। এখন একটি মশলা তৈরি করব, তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে বড় টুকরো করেই কেটে নিয়েছি, কারণ এটা মশলা তৈরি করব। দিয়ে দেব একটা টমেটো, দিয়ে দেব কিছু ধনেপাতার গোড়ার দিকের অংশটা, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 10টা কাজু বাদাম এবং 5টা কাঠবাদাম। অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নেব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব এবং 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। হয়ে গেছে, খুব ভালো মতো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এখানে। এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি, দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, 4টে এলাচ, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি এবং কিছুটা জয়িত্রীর ফুল, এবং দিয়ে দেব 10 থেকে 12টা গোলমরিচ। সমস্ত কিছু এখন একটা ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা আমাদের রেডি হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। গ্যাসে আবারও একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমরা যে আগে থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছি সেটাকে দিয়ে দেব। চিকেনটাকে আমরা একটু আগে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখে চিকেনটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। চিকেন এখানে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 5 মিনিট মতো আমি এখানে ভেজেছি চিকেনটাকে, খুব ভালো মতো ভেজে নিয়েছি। আচ্ছা, এখানে আমি চিকেনটা ভাজার সময় 1 চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম, যেটা দেখাতে আমি ভুলে গেছি। এখন দিয়ে দেব আমরা আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুর একটা পেস্ট যে আমরা তৈরি করে রেখেছিলাম, সেটা পেস্টটা দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব চিকেনের সঙ্গে এবং ভালো মতো কষিয়ে নিতে হবে। তিন থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটা আমরা কষিয়ে নেব। চিকেন কষানো হয়ে গেলে 3-4 মিনিট হয়ে গেলে এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং 1 টিস্পুন জিরের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং এখানে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই শুকনো মশলার সঙ্গেও চিকেনটা আমরা খুব ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। ভালো করে চিকেনের সঙ্গে মশলা একসঙ্গে মিক্স করে চিকেনটা আমরা 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এখানে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেন আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ মতো দই দিয়েছি। দই দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে দইটা মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে দই কিন্তু ফেটে যাবে। দই দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব।
সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে আবারও 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে ব্যবহার করার দরকার নেই, কারণ খুব বেশি পাতলা হবে না, এটা একটু গাঢ় গ্রেভি হবে। দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, বা যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে আসছে। লো টু মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিটের জন্য হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখতে পাচ্ছেন চিকেন আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ভেসে উঠেছে। এখন দিয়ে দেব উপর থেকে কেটে রাখা ধনেপাতা, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবং লম্বা করে কাটা আদা কুচি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের এই চিকেন রেসিপি। অবশ্যই ট্রাই করবেন এবং আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।